আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। মাংসের যে কোনো আইটেম খেতে আমরা সবাই ভালোবাসি। এক একজনের পছন্দ এক এক রকম হয়ে থাকে। তবে একটি জিনিস আমাদের অনেকেরই খুব মিল আছে। ধরুন কোনো দাওয়াতে আমরা গেলাম, সেখানে পোলাও আসার আগে কাবাবের প্লেট চলে এলো। তখন আমরা অনেকেই কাবাবটি আগে খেয়ে নিচ্ছি, তাই না? অনুষ্ঠান বাড়ির কাবাব যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে ভালো হয় না? আজ আমি সেই অনুষ্ঠান বাড়ির কাবাবই তৈরি করে দেখাবো আপনাদের। সাথে থাকবে ছোট ছোট টিপস, আরও থাকবে কিভাবে আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। এই কাবাব ভাজার পর আপনারা যখন খাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন উপরটা মুচমুচে আর ভেতরটা নরম। আজ তৈরি করার জন্য চলে এসেছি মাংসের টিকিয়া কাবাব। কাবাব তৈরির জন্য মাংস নিয়েছি কিমা করে। মাংসের কিমা আপনারা যদি তৈরি নাও করেন তাহলে হাড় ছাড়া মাংস ছোট ছোট টুকরো করে নেবেন। তবে এখানে একটি জিনিস আপনারা খেয়াল করবেন, যে মাংস দিয়ে কিমা তৈরি করবেন সেই মাংস যেন চর্বি না থাকে, তাহলে কিমা তৈরি হবে ভালো। গরু বা খাসির যে কোনো মাংস দিয়ে কিমা তৈরি করে নিতে পারেন। এখানে আধা কেজি কিমা আছে। আমি কিমাগুলো ছোট ছোট করে করেছি। কাবাবে তো ডাল লাগবেই, সেই ডাল হতে হবে বুটের ডাল। দেখাচ্ছি বুটের ডাল। এখানে আছে পুরোপুরি ভিজানো ডাল। পুরোপুরি ভিজানো বলতে এই ডাল আমি 5-6 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। অল্প ভিজিয়ে ডাল দেওয়া যাবে না, তাহলে মাংসের সাথে ডালের মাপ ঠিক থাকবে না। এই ডাল আর মাংসের মাপ ঠিক থাকলে কাবাবও সুন্দর হবে। এবার এর মধ্যে দিচ্ছি 1/3 কাপ কুচানো পেঁয়াজ, 1 চা চামচ লবণ, আরও দিচ্ছি 1 টেবিল চামচের কম আদা বাটা, রসুন বাটাও দিচ্ছি 1 টেবিল চামচের কম, দিলাম 2 টুকরো দারুচিনি, আরও দিলাম 3টি এলাচ, 2টি লবঙ্গ, 2টি তেজপাতা। তেজপাতা বড় হলে একটি দিবেন। আর দিচ্ছি 6-7টি শুকনা মরিচ। শেষে দিচ্ছি পানি। পানি আমরা প্রথমেই অনেকটা দিয়ে দেব না, দিচ্ছি 2 কাপ পানি। 2 কাপ পানি দিলাম, মনে হচ্ছে পানি আর লাগবে না। তার কারণ হচ্ছে মাংসের ছোটো কিমা করা আছে, সেদ্ধ হতে সময় লাগবে না। ডালও পুরোপুরি ভেজানো। এর মধ্যে চুলাও ধরিয়ে দিয়েছি। আমি মাঝে মাঝে এরকম টিপস বলে দেব যা আপনাদের কাজে লাগবে। আর যদি আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করেন তাহলে 1.5 কাপ পানি দিবেন। চুলার আঁচ একটু বাড়িয়ে দিলাম। মাংসের কাবাব তৈরিতে আমরা যদি ডাল বেশি দিয়ে ফেলি তাহলে কাবাব ফেটে যাবে, আবার মাংস বেশি হয়ে গেলে কাবাব ফেটে যাবে। তাই দুইটা সমন্বয় করেই দিতে হবে, মাপটি ঠিক রাখতে হবে। তাই ডাল মাংসের মাপ অবশ্যই ঠিক রাখতে হবে। দিচ্ছি 1 টেবিল চামচ তেল, আবার দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচ, নেড়ে মিশিয়ে দিলাম। এবার চুলার আঁচ কমিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। মাঝে মাঝে নেড়ে দিয়েছি। পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। মাংস তো সেদ্ধ হয়েছে, ডালও সেদ্ধ হয়েছে। দেখুন ডালও সেদ্ধ হয়েছে। এবার চুলার আঁচ একটু বাড়িয়ে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে রান্না করে পানি শুকিয়ে নিয়েছি। চুলা বন্ধ করে দিলাম। এবার এই ডাল মাংস আর মশলা সহ বেটে নেব। আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ডাল মাংস বাটার পর খুব ভেজাও হয়নি, আবার অনেকটা শুকিয়েও যায়নি। বেটে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। মাংসের কিমা করার সময় আপনাদের আরেকটি ব্যাপার খেয়াল করতে হবে, সেটা হলো পেছনের রানের মাংস দিয়ে আপনারা যদি কিমা তৈরি করে নিতে পারেন তাহলে সেই কিমা হবে অনেক ভালো। আসুন এবার মাখানোর কাজটা করে ফেলি। আধা কাপ পেঁয়াজ কুচি দিলাম, দিচ্ছি অল্প করে লবণ, কারণ মাংসে আগে লবণ দেওয়া আছে, সেটা বুঝিয়ে আমাদের লবণ দিতে হবে। কাঁচামরিচ কুচি দিলাম 2 চা চামচ, ঝাল নিজেদের ইচ্ছে মতো দিবেন। গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, নিয়েছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি দিলাম ইচ্ছে মতো, তবে এখানে আমি 2 টেবিল চামচের মতো দিলাম। দিচ্ছি আরও পুদিনা পাতা কুচি, এখানে 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি আছে। দিচ্ছি ডিম 2টি, ডিমগুলো ভেঙে দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে তখন আরও ডিম দেওয়া যাবে। এখানে আধা কাপ বিস্কিটের গুঁড়া আছে, অর্ধেকটা দিলাম। এবার সব কিছু মিলিয়ে ভালো করে মেশাতে হবে। হ্যাঁ, মেশানো হলো, ঘ্রাণও পাচ্ছি। এবার বেটে রাখা মাংস আর ডাল এখানে দিয়ে দিচ্ছি। এবার উপর নিচ করে বেশ ভালো করে মাখাতে হবে হাত দিয়ে, একটু সময় নিয়ে। সব কিছু মিশাচ্ছি কাবাবের সাথে, আর কাবাব থেকে খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। আসুন এবার আমরা কাবাব তৈরি করে নিই। পরিমাণ মতো কাবাবের মাংস নিচ্ছি, এভাবে হাত দিয়ে আগে গোল করছি।
আরেকটি হাতে তালুতে রেখে হালকা হাতে চেপে দিতে হবে, তাতে করে সুন্দর একটি শেপ আসবে, যা দেখতে লাগবে সুন্দর। আরেকটি করে দেখাচ্ছি। এই কাবাব তৈরি করার সময় সব কিছু যদি আমরা সঠিক মাপে দিতে পারি, কাবাব তৈরিতে কোনো সমস্যা হবে না। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি এক হাতে রেখে আরেক হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি। তাতে করে কি হবে, মাঝের অংশ একটু ফোলা থাকবে আর চারপাশে একটু চেপে যাবে। ভাজার পর দেখতে পাবেন আরও সুন্দর হবে। এবার ছোটদের জন্য কিছু বল তৈরি করি। এভাবে তৈরি করে নিলাম। বলগুলিও দেখুন ফেটে যায়নি। আমি যেই মাপগুলো দিয়েছি ঠিক সেই পরিমাণ মাপে আপনারা করে দেখবেন, কাবাব তৈরিতে আপনাদের সমস্যা হবে না। দেখেই বোঝা যাচ্ছে সব কিছু ঠিক আছে। ভাজার জন্য তেল দিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়েছে, এবার দিয়ে দিলাম কাবাবগুলো। সাবধানে দিতে হবে গরম তেলে। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি 1-2 মিনিটের মতো। 1 মিনিট হয়েছে, একটু নেড়ে উল্টে দেখি, না হয়নি এখনও। এবার 2 মিনিট হয়েছে, দেখি বলের মতো ফুলে যাচ্ছে। একটি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কোনো দিক দিয়ে ফেটে যায়নি, বাদামি রং হয়ে এসছে। 3 মিনিটের মতো হলো, দেখি। চুলার আঁচ কমিয়ে দিচ্ছি। কাবাব ভাজা হয়ে গেল, উঠিয়ে নিচ্ছি। কোনো পাশ দিয়ে ফেটে যায়নি, খুব সুন্দর বলের মতো হয়েছে দেখতে। 2-3 মিনিটের মধ্যেই কাবাব ভাজা হয়ে যাবে মিডিয়াম হিটে। এবার বলছি ফ্রোজেন কিভাবে করে রাখবো। এই কাবাবগুলো প্রায় 12 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন উঠানো যাচ্ছে না, আমরা 1 মিনিট অপেক্ষা করি, তারপর চাপ দিলেই উঠে যাবে। ফাইনালি কিভাবে ফ্রিজে রাখবো দেখিয়ে দিচ্ছি। এইরকম একটি জিপলক ব্যাগ নিয়েছি, পারেন যে কোনো ব্যাগই নিতে পারেন, বক্সও হতে পারে। ব্যাগের ভিতরে ভরে দিলাম। এবার ব্যাগের ভিতরে বাতাস বের করে দিলাম। এভাবে রেখে দিতে পারেন 3-4 মাস পর্যন্ত। যখন ইচ্ছে হবে খাওয়ার আধা ঘন্টা আগে বের করে রাখবেন। দেখিয়ে দিলাম আপনাদের কাবাব তৈরি সব কিছু, প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।